ফাইনালি আইকো Z11 এই ফোনটা কিছুদিন আগেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল, যেটা খুব শীঘ্রই গ্লোবাল সহ বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আইকো Z সিরিজ বাংলাদেশের খুব পপুলার একটা সিরিজ। এরা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো কিছু অফার করে। তবে Z সিরিজে এর আগে যে ফোনগুলো আমরা দেখেছিলাম এটা তারই সাকসেসর। অবভিয়াসলি অনেক অপগ্রেড নিয়েই এসেছে। এর মধ্যে কিছু হাইলাইটেড পয়েন্ট হলো এই ফোনটায় থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8500 চিপ, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে 9020 mAh এর অনেক বড় ব্যাটারি। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 165 হার্টজ। ক্যামেরায় তেমন একটা ফোকাস করা হয়নি। এক কথায় বললে আপনি এটাকে একটা পাওয়ার সেন্ট্রিক ফোন বলতে পারেন। গেমারদের জন্য একদম পারফেক্ট। আর দামটাও হতে পারে আপনার আমার সবার সাধ্যের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং থেকেই শুরু করা যাক। ব্ল্যাক কালারের বক্স, ফার্স্ট অফ অল ফোন, এরপরে ডকুমেন্টেশন, একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, ব্ল্যাক কালারের, চার্জার 90 ওয়াট উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। তো বক্সের মধ্যে সবকিছুই থাকছে, আলাদাভাবে আপনাদের একটা টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা আইকো Z11 স্মার্টফোনটির দিকে আসি, সবার প্রথম এই ফোনটায় আপনি সবকিছু ডিফারেন্ট দেখতে পাবেন, শুধুমাত্র লুকস ও ডিজাইন বাদে। কম্পেয়ার টু এর প্রিভিয়াস ডিভাইস আইকো Z11 টার্বো, তবে একদম কপি না, কিছুটা সিমিলার থাকছে আর কি। ওই ক্যামেরা মডিউলের সেন্সরগুলো আগে সাইড বাই সাইড ছিল, এবার উপরে নিচে করে দেওয়া হয়েছে। একদম ফ্ল্যাট ও ক্লিন একটা ডিজাইন, হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। এর ডিসপ্লে প্রোটেকশন করছে শর্ট সানসেশন আলফা নামের একটা প্রোটেক্টর, ব্যাক সাইডে গ্লাস ফাইবার পলিমার। তবে স্পেশাল হলো এই ফোনটায় দেওয়া হয়েছে IP68 ও 69 এর ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে। এছাড়া এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা হোয়াইট, বাকি 2টা ব্ল্যাক অ্যান্ড ব্লু। তবে সব থেকে বেশি গর্জিয়াস ফিল দেয় এই হোয়াইট কালারটা। এর ডিসপ্লে স্ক্রিন বেজেলস একদমই ন্যানো, এর স্ক্রিন টু বডি রেশিও 90.4%। এছাড়া এটা 6.83 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, যেটাতে 165 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটাকে 2026 এর একটা বেস্ট ডিসপ্লে বলা যায়, যেটা স্ক্রিন ভাইব্রেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড টপ ভিউইং অ্যাঙ্গেল প্রোভাইড করে। এটা থেকে আপনি গেমস খেলেন অথবা মুভি দেখেন, 165 হার্টজ এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ ও কুল লাগে। এছাড়া এটা LTPO ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্টও দেওয়া হয়েছে, সাথে 4320 হার্টজ এর PWM ডেমিং। মানে স্যামসাং এর ডিসপ্লে এমনিতেও বেস্ট, আমরা সবাই জানি। এর কালার শার্পনেস মানে হাই ব্রাইটনেসেও কালার অনেক ন্যাচারাল থাকে। অন পেপারের ডিসপ্লে ব্রাইটনেস 5000 নিটস পিক, 2000 নিটস এর হাই ব্রাইটনেস মুড। মানে বুঝতেই পারছেন আউটডোর বা ডিরেক্ট সানলাইট কন্ডিশনে অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে এই ফোনটার ডিসপ্লে। পারফরমেন্স সেকশনে এই ফোনটা থাকছে যেমনটা বলেছিলাম মিডিয়াটেকের ডায়মেনসিটি 8500 চিপ, যেটা 4nm বিল্ড। এটা এই ফোনটার সবথেকে ইন্টারেস্টিং ও হাইলাইটেড পার্ট। মানে বর্তমানে যে স্মার্টফোন মার্কেটের অবস্থা, মিড রেঞ্জ বাজেটের মধ্যে এটা আইকোর সবথেকে গুড চয়েস। এই চিপটির অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 2 মিলিয়নের মতো। PUBG সহ যে কোনো গেমসই এভারেজ 144 FPS এ প্লে করা যায়। তো গেমার্সদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। অনেক স্মুথ গেমিং, কোনো ফ্রেম ড্রপ নেই, প্রফেশনালি গেমিং করতে পারবেন, কারো কোনো কমপ্লেইন থাকবে না আশা করি। এর বাইরে এই ফোনটা রান করছে Origin OS 6 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 4 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস ও 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এছাড়া কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো আনইনস্টল করা যায়। আর এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB 256GB স্টোরেজ থেকে, যেখানে LPDDR5X RAM ও স্টোরেজ টাইপ UFS 4.1। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, ব্যাক সাইডে থাকছে 2টা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেল, এরপর 2 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল। এখানে একটা পেরিস্কোপ বা একটা টেলিফটো সেন্সর দিলে আমার মনে হয় ব্যাপারটা একদম পারফেক্ট হতো। বাট মিড রেঞ্জ বাজেটের একটা ফোন সব জায়গাতে বেস্ট করা কখনোই সম্ভব না, এতটুকু আমাদের মেনে নিতেই হবে। তবে এর পিকচার কোয়ালিটি যে একেবারেই খারাপ তেমনটা কিন্তু না। HDR-টা খুব সুন্দরভাবে ম্যানেজ করে। পোর্ট্রেটে এজ ডিটেকশন মোটামুটি ভালোই বলা যায়। স্ক্রিন টোন ন্যাচারাল, তবে মাঝে মাঝে কিছুটা ছেড়ে দেয়। তবে পিকচারগুলো আপনার পছন্দ হবে আশা করি, বিকজ এটা ভিভোর সাব ব্র্যান্ড। ভিভোর মতনই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি প্রোভাইড করে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের শুটার, যার পিকচার কোয়ালিটি এভারেজই বলা যায়। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 30 FPS এ, আর ফ্রন্ট থেকে 1080p 30 FPS পর্যন্ত। অ্যান্ড ফাইনালি ব্যাটারি সেকশন, এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট। এখানে থাকছে 9020 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা থেকে আরামসে একজন নর্মাল ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর বক্সে থাকা এই 90 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে, এবং 30 মিনিটের মধ্যেই এই ফোনটাকে 0 to 50% চার্জ করা যায়। আফটার অল আপনি এটাকে একটা ছোটখাটো পাওয়ার ব্যাংকও বলতে পারেন, বিকজ এখানে থাকছে রিভার্স চার্জিং এর সুযোগ। এই ফোনটা দিয়ে আপনি যে কোনো ডিভাইসই চার্জ করতে পারবেন। এর বাইরে কানেক্টিভিটিতে থাকছে নেটওয়ার্ক 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, USB টাইপ 2.0, NFC সাপোর্টও থাকছে। এর বাইরে অনেক ক্যামেরা ফিচার্স ও AI ফিচার্স রয়েছে, যেটা প্রত্যেকটা ফোনের মতনই কমন। সবশেষ যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 256GB স্টোরেজ, সেটা চাইনিজ মার্কেটে 2299 ইউয়ানে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 40 থেকে 42,000 টাকার মতন পড়ে যাবে। তো অল ইন অল যদি বলি, 40 থেকে 42,000 টাকা বাজেটে বর্তমান বাজারে আইকো
Z11 অনেক ভালো একটা ডিল। ফোনটা দেখতে সুন্দর, অনেক বড় ব্যাটারি, হাইলি গেমিং পারফরমেন্স, সব দিক থেকে এগিয়ে এই প্রাইস সেগমেন্টে। আর এই ফোনটা হয়তো নেক্সট মান্থের মধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে। এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ছিল। আপাতত এতটুকুই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আইকো Z11 ফোনটা কি কি স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এখানে আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। বাকি এই ফোনটা লঞ্চ করলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটা ফুল রিভিউ পেয়ে যাবেন।